সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবারই মান, সীমান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেন কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আস্তে আস্তে শৃঙ্খলাবদ্ধভাবে পা ফেলে তারা এগিয়ে আসছে। আমাদের এই হেয়ার স্কুলের প্রাক্তন শিক্ষক তপন সাহা মহাশয় তাকে বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে। আমরা অত্যন্ত অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে 1941 থেকে 45 সালের মধ্যে যারা এই স্কুল থেকে এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছিলেন সেই সময়কার একজন প্রাক্তন ছাত্রকে আমরা পেয়েছি।
আনোয়ারুল হাফিজ মহাশয়, তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত। আমরা ভাবতেই পারিনি সে 41-45 সালের একজন ছাত্রকে আমরা আজকে পাবো। তাকে বরণ করে নিচ্ছে আমাদের সকালের বিভাগের ছোট্ট ছাত্র। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার শ্রেণীর ছাত্ররা, আজকের এই দিনটাতে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত গর্বিত অনুভব করছি। আমাকে যেভাবে এখানে সম্মানিত করা হলো এর জন্য সত্যি আমি আজ আনন্দিত। 41-এর কলকাতা কেমন ছিল, 41-এর হেয়ার স্কুল, ভাবুন তো একবার চোখটা বুঝে। আমরা শুনতে চাইব সেই সব দিনের কথা সৈয়দ আনোয়ারুল হাফিজ সাহেবের কাছে। হ্যাঁ, 41 থেকে 45, আমি 45 সালে ম্যাট্রিক পরীক্ষা দিই এখান থেকে। তারপরে এই প্রেসিডেন্সি কলেজে আরো 2 বছর পরে মেডিকেল কলেজে ভর্তি হয়ে 52 সালে ডাক্তার হিসেবে বেরোই। তো তখনকার দিনের তো সম্পূর্ণ অন্য রকম ব্যবস্থা ছিল। তখনও আমরা পরাধীন। 47 সাল পর্যন্ত আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম। তো তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই সময়ে একেবারে তুঙ্গে বলতে হয়। আমরা বুঝে ফেলেছিলাম যে আমাদের স্বাধীনতা খুব শিগগিরই আসছে, কিন্তু যত তাড়াতাড়ি আসে ততই ভালো। সেই জন্য আমরা সেই ছাত্রাবস্থা থেকেই, সেই 12, 14, 16 বছর বয়স থেকেই আমরা বেশ কিছু আন্দোলন করতাম। এই সামনের কলেজ স্ট্রিটে আমরা বেশ মারটার খেয়ে ওই ব্রিটিশ সার্জেন্টদের হাতে, কিন্তু অন্য অন্য জায়গাতে হয়েছে। কিন্তু আমরা সবাই হচ্ছি প্রোডাক্ট অফ আওয়ার টাইম, যাই বলি, আমরা সময় আমাদের তৈরি করে। তো আমরা ওই রকম সময়ে বড় হয়েছি। তোমরা সম্পূর্ণ রকম আলাদা, একেবারে স্বাধীন দেশের মানুষ। তোমরা তোমাদের ওইগুলো বললে অনেক সময় বিশ্বাস করবে না হয়তো। দেখছি সবাই স্কুলের ইউনিফর্ম পরে আছে, এটা দেখে বেশ ভালো লাগছে যে তোমরা যে হেয়ার স্কুলের ছাত্র সেটা বোঝা যায়। আমি গর্ব করে বলতে পারি আমি 2-একটা প্রাইজও পেয়েছিলাম। 100 মিটার ড্যাশ, 100 ইয়ার্স ড্যাশ। তখন 100 মিটার বলতো না, 100 ইয়ার্স বলতো।